একদিকে যখন স্পষ্টতই চালিয়ে খেলার প্রবণতা, উল্টো দিকে তখন সতর্ক মনোভাব। ভোটের মুখে যাতে জোটে প্রভাব না পড়ে তা নিয়ে বুঝে সুঝে সিদ্ধান্ত নিতে চাইছে সিপিআইএম। পরিস্থিতি যে জটিল, শরিকদের বোঝানোর সঙ্গে সঙ্গে তাদের ক্ষোভ প্রশমনেরও চেষ্টা করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তবে অতি রক্ষণাত্মকও যে হবে না দল তাও বলে দেওয়া হয়েছে, আর তাই সিদ্ধান্ত নিয়ে রাখা হলো 4টি আসনে আইএসএফ তাদের প্রার্থী প্রত্যাহার না করলে সেখানে শরিক দলের প্রার্থীদেরই সমর্থন করবে বামফ্রন্ট। গত কদিন ধরে আইএসএফ ও সিপিআইএমের মধ্যে মনোমালিন্য চরমে পৌঁছেছে। দু তরফেই চাপ ও পাল্টা চাপের চেষ্টা চালিয়েছে। আসন এবং প্রার্থী নিয়ে জটিলতা বেড়ে যাওয়ার পরে আইএসএফ ফের আলিমুদ্দিন স্ট্রিটে চিঠি পাঠিয়েছে। তাঁদের দাবি, বামেদের সঙ্গে প্রথম দফার আলোচনায় যে সমস্ত আসন আইএসএফের জন্য ছাড়ার ইঙ্গিত মিলেছিল সেই সমস্ত কেন্দ্রেই তারা প্রার্থী ঘোষণা করেছে, যদিও এই দাবির সঙ্গে সিপিআইএম নেতৃত্ব সহমত নন। তার পাশাপাশি ক্যানিং পূর্ব আসনটিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা আরাবুল ইসলামকে প্রার্থী করা নিয়েও অনড় অবস্থান নিয়েছে নওশাদ সিদ্দিকীর দল। আলিমুদ্দিন স্ট্রিটে শেষ একটি দ্বিপাক্ষিক আলোচনায় আইএসএফের শীর্ষ নেতৃত্বের কেউ আসেনি। এই নিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু অসন্তোষ প্রকাশ করেছেন। শনিবার ফের আইএসএফ দ্বিপাক্ষিক আলোচনায় বসেছিল বলে জানা যাচ্ছে। প্রশ্ন হল, বামফ্রন্ট কেন আইএসএফ প্রসঙ্গে নমনীয়? বিমান এদিন ফ্রন্টের বৈঠকে বার্তা দিয়েছেন, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে যত দূর ঐক্য গড়া যাচ্ছে সেই প্রক্রিয়াকে তাঁরা ভেঙে দিতে চান না। সেই কারণেই পরবর্তী তালিকা প্রকাশের আগে সময় নেওয়া হচ্ছে। তবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সিপিআই, উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে ফরওয়ার্ড ব্লক এবং মুর্শিদাবাদের ভরতপুর ও দক্ষিণ 24 পরগনার বাসন্তী আসনে আরএসপি প্রতিদ্বন্দ্বিতা করবে বলেই সিদ্ধান্ত হয়েছে। ভরতপুরে সিপিআই লিবারেশন এবং বাকি 3 আসনে আইএসএফ প্রার্থী প্রত্যাহার না করলে শরিক দলের প্রার্থীদেরই বামফ্রন্ট সমর্থন করবে। ভরতপুর, বাসন্তী, মধ্যমগ্রামের সঙ্গে আরও কিছু আসনে বামফ্রন্ট প্রার্থীদের নাম ঘোষণা হবে পরবর্তী দফায়। নন্দীগ্রামে আগেই সিপিআই প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে। এর মাঝে গলার কাঁটা হয়ে গিয়েছেন আরাবুল। সিপিআইএম যে তৃণমূলের প্রাক্তন বিতর্কিত নেতাকে আইএসএফের ক্যানিং পূর্বের প্রার্থী হিসেবে চাইছে না, মোহাম্মদ সেলিম তা স্পষ্ট করে দিয়েছেন। তারপর থেকেই এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কিন্তু নওশাদও পাল্টা বলে দিয়েছেন, সিপিআইএমের কোন আসন থেকে কে প্রার্থী হবে সেটা যেমন ঠিক করবে না আইএসএফ, তেমনি আইএসএফের কে কোথা থেকে প্রার্থী হবে তা ঠিক করবে না সিপিআইএম। এরই মধ্যে আবার মুখ খুলে বামেদের অস্বস্তি বাড়িয়েছেন আরাবুল। তিনি বলে দিয়েছেন, আরাবুলের লড়াই করার মানসিকতা সম্পর্কে ওয়াকিবহল বলেই ক্যানিং পূর্বের নিচুতলার সিপিআইএম কর্মীরা তাঁকেই চাইছে। উপরতলার নেতারা সেটা জানেন না। সিপিআইএম তাঁকে কাঁটা মনে করতে পারে, তাতে তাঁর কিছু যায় আসে না। নওশাদের সঙ্গে এ নিয়ে কথাও হয়েছে বলে জানিয়েছেন আরাবুল। বামেরা যতই আপত্তি করুক না কেন, তিনিই প্রার্থী থাকছেন। আরাবুলের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে জোট ভেঙে পড়তে পারে বলেই মনে করা হচ্ছিল। তা সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে বামফ্রন্ট। তাহলে কি ক্যানিং পূর্বে প্রার্থী দেবে না বামেরা? আরাবুলকেই সমর্থন করবে? উভয় সংকট কিভাবে কাটায় সিপিআইএম? দেখার অপেক্ষায় বাংলার রাজনীতি।